আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাহেব বলেছেন, গণবিস্ফোরণ সৃষ্টির প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেব বলেছেন, আল্লাহর কাছে দোয়া করি আর কয়টা দিন হায়াত দিও, শেষ সময় একটা শেষ খেলা দেখাইতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ আজ করতে পেরে আওয়ামী লীগ সম্পর্কে গভীর লেখাপড়া জানা বিএনপি সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব তিনি বলেছেন, সরকার যদি বা বর্তমানে যদি রাজনৈতিক পরিবর্তন না আসে তাহলে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে। এই ছবিটা একটু ভালো করে দেখেন। তারেক রহমানকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত এই ছবিটি তাকে উপহার দিয়েছেন। ৭৭ সালে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট, তাদের সেই সখ্যতা প্রেমের অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে তারেকের তার অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে তার পিতার যে সম্পর্কের বিষয়টি তাকে মনে করাইয়া দিছে। যদিও এফবিআই এর কাছে তারেক রহমানের একখান আমলনামা বিদ্যমান রয়েছে, সেই আমলনামার বাধা ঘটানোর জন্য যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি লবিং করে যাচ্ছেন। মনে রাখবেন, অনেক পূর্ব থেকেই বাংলাদেশের স্বার্থ যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের কাছে বিকিয়ে দিয়ে জিয়াউর রহমান থেকে ক্ষমতা এবং খালেদা জিয়া তারা ক্ষমতায় ছিলেন। সুতরাং তারেক রহমানের সেই জায়গা থেকে বিশ্বাস করলেই ঠকতে হবে এই জাতিকে, বিশ্বাস করলেই ঠকতে হবে বাংলাদেশকে। ডেভিল ইউনূসের গোপন চুক্তির বিষয় সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যেই হাঁটছে এই তারেক সরকার। সুতরাং গণবিস্ফোরণ ছাড়া কোনোভাবে বিকল্প নাই। আওয়ামী লীগ সরকারের সময় স্বাস্থ্য খাতের এই হামের টিকার বরাদ্দের টাকার অর্থ ডেভিল ইউনূস হাতিয়ে নিয়ে জুলাই জঙ্গিদের মধ্যে সেই অর্থ বরাদ্দ দিয়ে দেয়। আজকে প্রতিনিয়ত হাসপাতালে শিশু মারা যাচ্ছে। এই পর্যন্ত ৯২ শিশু এই হাম ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে। দেশের ৫৬টা জেলা আজকে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আজকে জানেন, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসা, কিন্তু সেই নির্বাচনকালীন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিবৃতি তারা দেয় নাই। কারণ ডেভিল ইউনূসের বাংলাদেশের বিক্রি সেই গোপন চুক্তি বাস্তবায়নের পথে যাচ্ছে এই সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি যে ওয়াদাবদ্ধ হয়েছিল, তাদের প্রতি আওয়ামী লীগে যতটুকু ভরসা রেখেছিল, বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো যে বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসের একটা দানাও তারা পূরণ করে নাই। এমনকি সরষা দানা সমান পর্যন্ত, বিন্দু পরিমাণ পর্যন্ত সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করে নাই। সুতরাং জনগণকে এই মুহূর্ত থেকে যদি তেলের সংকট থেকে বাঁচতে হয়, যদি অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে হয়, যদি চিকিৎসার সংকট থেকে বাঁচতে হয়, যদি এক মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে হয়, তাহলে অবশ্যই দুর্গ গড়ে তুলতে হবে, অবশ্যই প্রতিবাদের জন্য প্রস্তুতি নিতে হবে, রাজপথে নামার জন্য প্রস্তুতি নিতে হবে। ওই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পাম্পে বসে থাকবেন ২ লিটার তেলের জন্য, ওইখানে বসে থাকলে আগামীতে আরো চরম সংকটের মধ্যে আপনাদেরকে পড়তে হবে। আওয়ামী লীগ দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর লক্ষ্যে গণবিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিতেছে। সুতরাং ওই পাম্পে বসে না থেকে, হাসপাতালে না কেঁদে আওয়ামী লীগের সেই কর্মসূচিতে আপনাদেরকে অংশ নিতে হবে। আওয়ামী লীগের এবারের স্লোগানে যেমন প্রকম্পিত হবে ঢাকার আনাচে কানাচে রাজপথ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে, ঠিক তদ্রুপ ভাবে আওয়ামী লীগের এবারের দাবি, আমাদের শিশু সন্তানদের হামের টিকার দাবি, পাম্পের তেলের দাবি, ব্যাংকের টাকার দাবি, ওই ডিলারের সারের দাবি, কৃষকের দাবি, আওয়ামী লীগের দাবি পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার দাবি, আওয়ামী লীগের দাবি স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচারের বিষয় নিশ্চিত করার দাবি, আওয়ামী লীগের দাবি খেটে খাওয়া দিন মজুরের অধিকার নিশ্চিত করার দাবি। আওয়ামী লীগ তার নিজের সংগঠনের জন্য কোনো প্রকারের দাবি করবে না। আওয়ামী লীগ তার নিজেদের জন্য রাজনীতি করে না, করবেও না ভবিষ্যতে। দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগকে করতে হবে, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। এই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সেই গণবিস্ফোরণ সফল করতে হবে, তবেই এই দেশ থেকে এই বর্তমান সংকট দূর হবে, তার আগে নয়। সামনে আরো চরম সংকট আসতেছে, অপেক্ষা করুন, সবে তো মাত্র শুরু। সরকারের ২ মাস শেষ হয় নাই, এর মধ্যে জ্বালানি তেল, বিদ্যুৎ, হাসপাতালে টিকা অর্থাৎ চিকিৎসার জন্য, ব্যাংকে অর্থের জন্য, কৃষকের সারের জন্য হাহাকার লেগে গেছে। আগামীতে সময়ের কালের বিবর্তনে এবং একটু সময় দেন না, ওই যে ডেভিল ইউনূসের যে গোপন চুক্তি একটু কাজে হাত দিক না, দেখেন এই সংকট কোন দিকে যায়। আগামী ২ মাসের মধ্যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।
এই সরকার বাংলাদেশের জনগণের নয়, বাংলাদেশের জন্য নয়। এই সরকার যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরকার। সুতরাং বাঁচতে হইলে আওয়ামী লীগের নেতৃত্বে গণবিস্ফোরণে দেশের জনগণকে অবশ্যই অংশ নিতে হবে। তা না হলে কিন্তু উপায় নাই ভাইয়েরা আমার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।